কর্মসংস্থান কিংবা উচ্চশিক্ষার জন্য দীর্ঘদিন ধরেই বাংলাদেশিদের অন্যতম পছন্দ মালয়েশিয়া। সহজ ভিসা প্রক্রিয়া, তুলনামূলক বেশি আয়ের সুযোগ এবং প্রবাসী কমিউনিটির উপস্থিতি দেশটিকে বাংলাদেশিদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। তবে এতদিন কর্মরত শ্রমিকদের জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসার সীমাবদ্ধতা ছিল বড় চ্যালেঞ্জ, যা যাতায়াত ও কর্মসংস্থানে নানা জটিলতা তৈরি করত। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর মালয়েশিয়া সরকার বাংলাদেশি শ্রমিকদের জন্য বহুল প্রত্যাশিত মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে। শুক্রবার মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়। নতুন নীতিমালা অনুযায়ী বৈধ ওয়ার্ক ভিজিট এবং সিঙ্গেল এন্ট্রি ভিসাধারী শ্রমিকদের আলাদাভাবে এমইভির জন্য আবেদন করতে হবে না। বিবৃতিতে বলা হয়, ওয়ার্ক ভিসা নবায়নের সময় মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ আন্তর্জাতিক প্রবেশপথে স্বয়ংক্রিয়ভাবে এমইভি ইস্যু করবে। এতে শ্রমিকদের যাতায়াত প্রক্রিয়া সহজ হবে, ইমিগ্রেশন পাসের অপব্যবহার রোধ হবে এবং সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাও আরও শক্তিশালী হবে। একই সঙ্গে বিদেশে অবস্থিত মালয়েশিয়ান মিশনে নতুন ভিসার জন্য আবেদন চাপও কমবে। মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এই সুবিধা চালু হয়েছে। বিশেষ করে গত মে মাসে মালয়েশিয়া সফরে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকির নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এর ফলেই 10 জুলাই এমইভি চালুর পরিপত্র জারি হয়। বর্তমানে মালয়েশিয়া 15টি দেশ থেকে শ্রমিক নেয়। তবে এতদিন বাংলাদেশি শ্রমিকদের জন্য শুধুমাত্র সিঙ্গেল এন্ট্রি ভিসার সুবিধা ছিল। এর ফলে বিদেশে যাতায়াত বা দেশে স্বল্পমেয়াদী ফেরা প্রায় অসম্ভব হয়ে পড়ত। নতুন মাল্টিপল এন্ট্রি সুবিধা সেই সীমাবদ্ধতা দূর করবে। এখন থেকে বাংলাদেশি শ্রমিকরা একাধিকবার মালয়েশিয়া যাতায়াত করতে পারবেন, যা শুধু তাদের কর্মসংস্থানের সুযোগ নয়, পারিবারিক ও ব্যক্তিগত ভ্রমণের ক্ষেত্রেও স্বস্তি এনে দেবে বলে মনে করা হচ্ছে। তারেক আজিজ, এটিএন বাংলা।